গান বাজনা, বাদ্য বাজনা, অশ্লীল ছবি, বেহায়াপনা, বিভিন্ন ধরনের অনুষ্ঠান সবগুলো সেখানে দেখে থাকি। কিন্তু সেই জিনিসটা এই গান বাজনা, বেহায়াপনা, অশ্লীল ছবি দেখার জন্য বানায় নাই। তারা বানিয়েছেন কি, আমরা টাকা ইনকাম করব, মানুষ থেকে যা মন চায় তা সেখান থেকে পাবে, সেরকম মনে করে। তাদের উদ্দেশ্য এটা নয় যে শুধু গান বাজনাই দেখবে তারা, সেরকম নয়। তাদের উদ্দেশ্য হচ্ছে কি যে কোনো কিছু দেখা। সেখান থেকে আমি একটি চয়েস করে নিয়েছি আজকে গান বাজনার নিষেধাজ্ঞা। সেটা রাসূলের হাদিসের মধ্যেও আছে, কোরআন আয়াতের মধ্যেও আছে। আমরা একটা জিনিস থেকে বিরত থাকবো যদি গুনাহ থেকে বাঁচতে চাই, সেটা হচ্ছে কি সমস্ত যত খারাপ জিনিস রয়েছে মোবাইলের মধ্যে সেগুলো না দেখে। এমন কোনো ব্যক্তি নাই আবার সেগুলো দেখে না, সেরকম নাই, অবশ্যই দেখে। আবার অনেকে ডাউনলোড করে নেট না থাকলে বাসার মধ্যে গিয়ে দেখে, সেরকমও আছে। সেজন্য আমি সবাইকে অনুরোধ করব সেই সমস্ত খারাপ জিনিস থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেরকম খারাপ কাজ থেকে, খারাপ ছবি দেখা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সূরাতুল লুকমান, সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলি বলেছেন। আল্লাহ তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ। আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন, রাসূলের উপর এই আয়াত অবতীর্ণ করে বলেন, আপনার উম্মতের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যে মানুষগুলা লাহওয়াল হাদিস, গান বাজনা, বাদ্য বাজনাকে ক্রয় করবে, সবগুলা ক্রয় করে মানুষকে দেখাবে। তারাও জানে না, অজ্ঞতার প্রসঙ্গে তারা আল্লাহর রাস্তা থেকে বেরিয়ে নিয়ে আসবে এবং তাদেরকে বলবে এটা হচ্ছে কি আমাদের খেল তামাশা, ঠাট্টা বাজনা করবে। ওয়ায়াত্তাখিযুহা হুজুয়া, তারা উপলব্ধি করবে সেখান থেকে ঠাট্টা মজা করবে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে, তারা সকলদের জন্য রয়েছে অবশ্যই আযাব আর আযাব, কঠিন আযাব রয়েছে তাদের জন্য। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। মক্কার মধ্যে কতগুলো পয়সাওয়ালা ব্যক্তি আছে, বড় লোক, ধনী লোক, তারা আরব দেশের মধ্যে আরবি গান করতেন। তাদের দুল তবলা ছিল সেখানে তখনকার। তারা কি করেছে, রোম থেকে, পারস্য থেকে কতগুলো গায়ক গায়িকা ক্রয় করে নিয়ে আসতো, আবার যে দুল তবলা আছে সবগুলো কি ক্রয় করে নিয়ে আসতেন। আসার পর মক্কার যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে বলতেন, এই সময়ের মধ্যে মুহাম্মদ আছে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সেরকম আনন্দ ফুর্তি করার সুযোগ দেয় না। সে কি বলে, নামাজ পড়তে বলে, রোজা রাখতে বলে, যাকাত দিতে বলে, সেখানে কষ্ট আর কষ্ট, কোনো কি নাই, লাভ নাই, আনন্দ নাই, ফুর্তি নাই। আমরা যেগুলো নিয়ে আসছি ক্রয় করে, সেগুলো যদি তোমরা দেখো তোমাদের ভালো লাগবে। তোমাদের কি লাগবে? ভালো লাগবে। আজ থেকে সেগুলো দেখো। সেরকম করে যখন তারা এরকম জমায়েত করলেন, গান বাজনা ক্রয় করে নিয়ে আসলেন, আল্লাহ তাআলার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে রাসূলের নিকট পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ।
রাসূলকে জানিয়ে দেন আপনার উম্মতের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যেই মানুষগুলা তারা গান বাজনাকে ক্রয় করে নিয়ে আসবে, নিয়ে আসার পর মানুষকে এগুলা শোনাবে। লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, তারা আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করাবে, গুমরাহ করাবে। তাদের ইলম না থাকার কারণে, অজ্ঞতার কারণে তারা এই সমস্ত কাজ করে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য অত্যন্ত শাস্তি আর কঠিন শাস্তি রয়েছে বলেছে। উলাইকা লাহুম আযাবুন আলীম। তাহলে এই আয়াত থেকে আমরা কি পাই, শিখে পেলাম যে সমস্ত গান বাজনা আছে সব গান বাজনা আজ থেকে কি হারাম। অনেকে আবার মনে করেন এই সময়ের মধ্যে বলে ইসলামিক গান যেগুলো আছে সেগুলো একটু জায়েজ আছে, যেমন গজল গায় কিনা সেগুলো গান বলে থাকেন অনেকে। আসলে সেগুলো গান নয়, সেগুলো না হাম, সেরকম হতে পারে। সেগুলোর মধ্যে দুলতা বলা বাদ্য বাজনা নাই। রাসূলের সময় ছিলেন তারা দফ বাজিয়ে বিবাহ অনুষ্ঠান করতেন। দফ দফ বলা হয় এক পাশে বন্ধ অপর পাশে খোলা ড্রামার মতো, আর ডুল বলা হয় দুই পাশে বন্ধ, আওয়াজ দিলেই অনেক দূরে চলে যায়। সেই সমস্ত জিনিস শোনা করা না যায়, হারাম। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গান বাজনা করা হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু হারাম করে দিয়েছেন, আমি রাসূলের ঘোষণা দিচ্ছি আজ থেকে হারাম। ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, হে আমার রাসূল, আপনিও আপনার সাহাবীদেরকে এই সমস্ত কথাগুলি বলে দিন। মদ, জুয়া, যত ধরনের খারাপ জিনিস রয়েছে, কুবা, এই সমস্ত জিনিস হচ্ছে কি হারাম। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কেননা হারাম করে দিয়েছেন, তার উদাহরণ কি, তার বুঝলাম না কি কারণে সেটা হারাম করে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিস শরীফে বলেছেন, আল গিনা ইউনবিতুন নিফাক ফিল কলব। গিনা অর্থাৎ গান বাজনা অন্তরের মধ্যে কি সৃষ্টি করবে, নাফাকি সৃষ্টি করবে। কামা ইউনবিতুল মা আযরা, যেভাবে মানুষ ক্ষেতের মধ্যে যেমন পানি দিলে খেতে জাগ্রত হয়ে যায়, উদ্ভূত হয়ে যায়, সেরকম মানুষের অন্তরের মধ্যে যখন গান ঢুকে যাবে মানুষের অন্তরটা নাফাকি সৃষ্টি হয়ে যায়। গান করলে এটা মুনাফিকের লক্ষণ। মুনাফিকেরা সবসময় গান শুনে থাকে, ফাসিকরা সবসময় কি গান শুনে থাকেন, মুমিনরা কোনোদিন গান শুনে থাকেন না। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল গান শোনা এটা হারাম, এটা নাফাকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে গান শোনা থেকে হেফাজত, গান শোনা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতরা গান বাজনাকে হালাল মানা করবে। যে সমস্ত আমি জিনিস মানা করে দিয়েছি, নিষেধ করে দিয়েছি, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, সেই সমস্ত জিনিসকে তারা হালাল মনে করে থাকবে। অতএব তোমরা সেই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকো, হালাল মনে করে থাকবে। এখন বর্তমান সময়ের মধ্যে মানুষ গানকে গান মনে করে না, তো বলে এটা একটু সবসময় শুনি সেরকম একটা জিনিস, সেরকম বলে না, হারাম মনে করে না হারামকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনা, তিনি বর্ণনা করেছেন, লাতাকুনান্না মিন উম্মতি কওমি ইস্তাহিল্লুনা আল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতরা হালাল মনে করবে ঢোল বাজনা তাবলা এবং খমর অর্থাৎ শরাব, সব জিনিসগুলাকে তারা হালাল মনে করে নিবে, হালাল মনে করে নিবে, হারাম মনে করবে না। মদটাও হারাম, তারা মনে করে এগুলো হালাল। সেরকম জিনিসকে হালাল মনে করে নেওয়া এটা অত্যন্ত কঠিন, শাস্তির উপযোগ্য। সেই জন্য হারামকে কখনো কি করা যাবে না, হারামকে হালাল মনে করা যাবে না।
কারণ এই সমস্ত জিনিসের মধ্যে তো অন্তর কি হয়ে যায়, নাফাক সৃষ্টি হয়ে যায়। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কনায়াত, তোমরা গান বাজনাকে ক্রয় করিও না, ক্রয় বিক্রয় করিও না। ওয়ালা তাশতারুহুন্না, এবং যে সমস্ত জিনিস রয়েছে গান বাজনার জন্য উপযন্ত্র, সেই সমস্ত জিনিসকে তোমরা ক্রয় করো না। ওয়াতুমুনহুন্না হারামুন, এবং এই সমস্ত জিনিস দ্বারা যে টাকাগুলি উপার্জন করে সেই সমস্ত টাকাও তোমাদের জন্য হারাম আর হারাম। গায়ক কিনা, দুলতাবলা বাদ্যযন্ত্র সেগুলো কিনা, সবগুলো কি হারাম, এবং সেগুলো দিয়ে টাকা উপার্জন করাও হারাম। তাহলে আমরা কতগুলো লোক এক জায়গায় গিয়ে গান বাজনা করতে, শুধু আমাদের জন্য হারাম নয়, যারা বিক্রি করে তাদের জন্য সেগুলো হারাম, যারা ক্রয় করে টাকা ইনকাম করে সেই সমস্ত টাকাও হারাম, হালাল মনে করা যাবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা বা'আতানি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন রহমত স্বরূপ হিসেবে। কি হিসেবে পাঠিয়েছেন? রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছেন। ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল, এবং আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন বিমাহকিল মাআসি ওয়াল মাজামির ওয়াল আওতান ওয়াল সুলবি ওয়া আমরিল জাহিলিয়া, যে সমস্ত ঢোল বাদ্য বাজানো রয়েছে সেই সমস্ত জিনিস থেকে বিরত থাকা, এবং মূর্তি পূজা থেকে বিরত থাকা, ক্রুশ থেকে বিরত থাকা, এবং আইয়ামে জাহেলিয়া যুগের মধ্যে সেই যে সমস্ত জিনিস রয়েছে সেই সমস্ত জিনিস থেকে বিরত থাকার জন্য আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, আমাকে আদেশ করেছেন, হে রাসূল তুমি যাও সমস্ত মানুষদেরকে বলে দাও, আপনার সাহাবীদেরকে বলে দাও, জাহেলিয়া যুগের যে প্রথা রয়েছে সেই সমস্ত পথে যেন তারা অবলম্বন না করে, সেই সমস্ত জিনিস থেকে যেন বেঁচে থাকে, ঢোল বাজনা থেকে বেঁচে থাকে, হ্যাঁ, মূর্তি পূজা থেকে যেন বেঁচে থাকে। আমাকে রহমত স্বরূপ হিসেবে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন রাসূল বলেছেন। তাহলে রাসূলের রহমত পেতে চাইলে এই সমস্ত জিনিস যেগুলো বলা হয়েছে, ঢোল তাবলা বাদ্য বাজনা গান, সেই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকতে হবে আমাদের। যদি না বাঁচি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও শুনি নাই, আমাদের জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত জিনিস মানা করে দেওয়া হয়েছে সেই সমস্ত জিনিসের মধ্যে এক নম্বর হচ্ছে কি নাহা আনিল খামরি ওয়াল মাইসির, এক নম্বর হচ্ছে কি শরাব, দ্বিতীয় নম্বর হচ্ছে কি ওয়াল মাইসির জুয়া, ওয়াল কুবা এবং ওয়াল গোবার এবং গোবা খেলা, সেই যে সমস্ত খেলা রয়েছে খেলার নামও বলে দিয়েছেন। আবার ওই সমস্ত জিনিসকে মানা করে দিয়েছেন যে সমস্ত জিনিস দ্বারা মানুষ নেশাগ্রস্ত হয়, কারণ সমস্ত নেশাগ্রস্ত জিনিস হচ্ছে কি হারাম, ওয়া কুল্লু মুসকিরিন হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত জিনিস নেশাগ্রস্ত রয়েছে সেই সমস্ত জিনিস আমার উম্মতের জন্য হারাম আর হারাম। অতএব মদ, জুয়া, দাবা খেলা, গোয়াবা, যে সমস্ত জিনিস রয়েছে সব খেলা করা যাবে না। আবার আরেক হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তিনটি জিনিস ব্যতীত এই পৃথিবীর মধ্যে কোনো খেলা জায়েজ নেই। কয়টি জিনিস ব্যতীত? তিনটি জিনিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু শাইইন মিনাল লাহবিদ দুনিয়া বাতিলুন ইল্লা সালাসা, দুনিয়ার যত খেলনা রয়েছে সমস্ত খেলনা হচ্ছে কি বাতিল ইল্লা সালাসা, তিনটি ব্যতীত। এক নাম্বার হচ্ছে কি ইনকাযালুকা বিকাউসিকা, তীর আন্দাজ করা, যে সমস্ত তীর খেলা রয়েছে সেই সমস্ত তীর খেলা জায়েজ দিয়েছেন, কারণ যুদ্ধের জন্য মানুষ তীর খেলা এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ দিয়েছেন। তীর প্রয়োজন আছে না নাই? যুদ্ধের মাঠে গেলে কাফেরদেরকে হত্যা করার জন্য, কাফেরদের বিরুদ্ধে লড়ার জন্য
তীর, বারত এগুলো মারার জন্য কতগুলো কি রয়েছে, তখনকার এই প্র্যাকটিসওয়ালা ঘর রয়েছে, সেই সমস্ত ঘরের মধ্যে গিয়ে এগুলো শিখা প্রয়োজন আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে কি ওয়াতাদিবুল ফারসিকা, ঘোড়াকে শিক্ষা দেওয়ার জন্য আপনি যে ঘোড়াগুলি পালন করবেন সেই ঘোড়াগুলিকে আপনার অনুগত করার জন্য শিক্ষা দিতে পারবেন। কারণ সেই সমস্ত জায়গা সেই সময়ের মধ্যে ঘোড়ার প্রতিযোগিতা ছিল, দৌড় প্রতিযোগিতা ছিল, এবং ঘোড়া নিয়ে যুদ্ধের মাঠের মধ্যে তারা গিয়েছিল। যুদ্ধের মাঠের মধ্যে তারা ঘোড়া দিয়ে কি করতেন, যুদ্ধ করতেন। সেই জন্য ঘোড়াকে তাদিব দেওয়া, শিক্ষা দেওয়া, এটাও জায়েজ আছে। এক নম্বর তীর কি করা, আন্দাজ করা, তীরকে মারা, এটা শিখানো। দ্বিতীয় নম্বর ঘোড়াকে শিক্ষা দেওয়া। তৃতীয় নম্বর ওয়ামালাআবাতুকা লিআহলিক, নিজের স্ত্রীদের সাথে একটু খেলাধুলা করা, এটাও জায়েজ দিয়েছেন। নিজের স্ত্রীদের সাথে একটু দৌড় প্রতিযোগিতা করা, নিজের স্ত্রীকে নিয়ে একটু কি করা, খেলাধুলা করা, এটা জায়েজ দিয়েছেন। অন্য কোনো খেলা নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম করেছিলেন। তো একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিয়েছিলেন, দুবার দিয়েছিলেন মনে হয়। একবার ছোট্টবেলায় যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছোট ছিল, যখন চিকন ছিলেন, তখন একবার দৌড় প্রতিযোগিতা দিয়েছিলেন। সেখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, ফার্স্ট হয়ে গেলেন। আবার দ্বিতীয়বার দিয়েছিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটু স্বাস্থ্যবান হয়েছেন, তিনি আর দৌড়াতে পারেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেভাগ গিয়ে চলে গেলেন, ফার্স্ট হয়ে গেলেন। সেজন্য আমাদের জন্য কি নিজের স্ত্রীদেরকে নিয়ে আবার অন্য তালদমনদের নিয়ে নয়। আবার এখন বর্তমান তো কি বলতাম, বিবাহ শাদী হলে কি যে অবস্থা, এগুলো বলার মতো নয়। আরো কি হওয়া দিবে, আর আত্মীয়তা হয়তো হতো যেমনি কি এন গম মারবে যে গো রসল ছড়িয়ে রে, নাউজুবিল্লাহ, জানা পর্যন্ত চলে যাবে। সম্পর্ক এমন ভাবে করে যে সম্পর্কের কারণে জানা পর্যন্ত পৌঁছে যায়, নাউজুবিল্লাহ। মানা। আর প্রত্যেকটা বিবাহের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে গান বাজনা, দুল তাবলা, এগুলো কি মানা করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানাকে মানতে হবে। কোরআনের আয়াত আছে, হাদিস আছে। আবার অনেক বাওয়ালি গানের, যারা গান করে বাউল গান, তারা বলেছেন কোরআন হাদিসের মধ্যে কোথাও নেই। তারা কি মুহাদ্দিস নাকি? তারা মুফতি, মুফাসসির, তারা কোত্থেকে জানবেন? আবার এমন একজন বাউলকে দেখলাম আমি, সে এই আয়াতকে রেফারেন্স দিয়ে বলে সেখানে গান বাজনার কথা বলে নাই, সেরকমও বলেছেন, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা সবগুলোকে নিষিদ্ধ করে দিয়েছেন, তিনটি জিনিস ব্যতীত। গান শুনলে 60টি ক্ষতি। গান শুনলে কয়টি ক্ষতি? 60টি ক্ষতি। ক্ষতিগুলো বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। এক নাম্বার, যে ব্যক্তি গান শুনবে তার অন্তরের মধ্যে নেফাক সৃষ্টি হয়। গানের কারণে নেফাক সৃষ্টি করে, অন্তরের মধ্যে মুনাফিক সৃষ্টি হয়। আল গানা ইউনবিতুন নিফাক ফিল কলব, অন্তরের মধ্যে কি সৃষ্টি হয়? নেফাক সৃষ্টি হয়, মুনাফিক সৃষ্টি হয়, কথা উলটপালট হয়ে যায়। দ্বিতীয় নাম্বার, কোরআনের প্রতি প্রেরণা সৃষ্টির আগে, ব্যভিচারের প্রতি প্রেরণা সৃষ্টির আগে, অর্থাৎ ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়। যে ব্যক্তি গান শুনবে সে সব সময় ব্যভিচার করতে ভালো লাগবে। 3 নাম্বার হচ্ছে কোরআনের প্রতি অনীহা সৃষ্টিকারী। 4র্থ নাম্বার, আকলের উপর আবরণ সৃষ্টিকারী। যে ব্যক্তি সব সময় গান শুনবে তার আকলের মধ্যে একটা আবরণ সৃষ্টি হয়ে যাবে, তখন আর ভালো জিনিসকে ভালো লাগবে না, খারাপ জিনিসকে আর খারাপ লাগবে না। গান শুনলে আকলের মধ্যে আবরণ সৃষ্টি হয়ে যাবে, তখন আপনার নামাজ, দোয়া, রোজা, ওয়াজ এগুলো কোনো ভালো লাগবে না। হুজুরে কি বলে সেগুলোও ভালো লাগবে না। সবসময় ভালো লাগবে খারাপ কাজ, ক্ষতি। 5 নাম্বার, আখিরাতের প্রতি অনীহা সৃষ্টিকারী। সে বলবে আখিরাত কি, আবার আখিরাত একটা আছে নাকি? যে সবসময় গান শুনবে তার অন্তর যখন নেফাক হয়ে যাবে, মরিচিকে চলে আসবে, তখন আর আখিরাত আর ভালো লাগবে না, অনীহা চলে আসবে। 6 নাম্বার, গুনাহের প্রতি আকাঙ্ক্ষা সৃষ্টিকারী।
যে ব্যক্তি সবসময় গান শুনবে তার গুনাহ করা সবসময় ভালো লাগবে। 7 নাম্বার হচ্ছে কি জিহাদের প্রতি চেতনা প্রতিদানকারী, প্রতিবন্ধকারী। জিহাদ যে হয়, জিহাদের মাঠের মধ্যে গিয়ে যে চেতনা আছে সে চেতনাকে প্রতিবন্ধ করে দেয়। না, যাবো কেন সেখানে, মরতে যাবো কেন, বেঁচে থাকবো এখানে, এই সাক্ষী করতে। তাহলে 1 নম্বর কি বলছি, গানের কারণে অন্তরের মধ্যে নাফাক সৃষ্টি হয়। 2 নম্বর কোরআনের প্রতি অনীহা সৃষ্টিকারী। 3 নম্বর ব্যভিচারের প্রতি প্রেরণা সৃষ্টিকারী। 4 নম্বর আকলের উপর আবরণ সৃষ্টিকারী। 5 নম্বর আখিরাতের প্রতি অনীহা সৃষ্টিকারী। 6 নম্বর গুনাহের প্রতি আকাঙ্ক্ষাকারী। 7 নম্বর জিহাদের প্রতি চেতনা প্রতিবন্ধকারী। এই সমস্ত জিনিস এগুলো যদি থাকে আমরা ঈমানদার থাকবো। তাহলে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা আমাদের জন্য অতি কষ্টকর হয়ে যাবে। সেজন্য আমি হাত ধরে বলতেছি, হাত জোর করে বলতেছি, আমরা যারা অ্যান্ড্রয়েড সেট ইউজ করি আমরা গান শুনবো না আজকে থেকে। নিজে নিজে প্রতিজ্ঞা করবো, আরেকজন কেন বলবে। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে গান বাজনা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সকল বলে আমিন।